বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো এক ধরনের কেক, কিন্তু আটা নাই, সেটাতে আটা দিতে হয় না, শুধু ডিম দিয়ে আর দুধের গুঁড়া দিয়ে হয়ে যায়। এটা আমার বাচ্চাদের খুব পছন্দ। তাহলে বানিয়ে ফেলি রেসিপি ব্রাউনিটা। আমি আমার বোনের কাছে শিখেছি। প্রথমে 4টা ডিম নিব। এখন আমি ডিমগুলোকে ফেটিয়ে নিব। নেওয়ার পরে এটার মধ্যে আমি হাফ কাপ চিনি দিব। চিনি দিয়ে একসাথে মিক্সড করে নিব। যে পর্যন্ত চিনিটা না গলতেছে এই পর্যন্ত গলায় নিব। আমি এই পর্যন্ত অনেকবারই বানিয়েছি, কিন্তু আমার ছেলেরা বলে ওর মাসিমণিরটাই নাকি সব থেকে বেস্ট। মাসিমণি এমন স্বাদ ধরাইছে না, এখন 2 দিন পরে পরে বলে মা বানায় দাও না, তাই বানায় দিতে হয়। তারপর আমি কি করলাম, 1 কাপ দুধের গুঁড়া নিয়েছি। এখন আমি হাফ কাপ তেল দিব, অল্প অল্প করে দিব, দেখি কতটুকু লাগে। হাফ কাপ থেকে আর একটু বেশি লাগছে আমার। এটাকে আস্তে আস্তে প্রথমে আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে করে নিয়েছি, গুলাই নিয়েছি। বেশি একবারে দিলে যদি আবার বেশি হয়ে যায়, তাই আমি তো চোখের আন্দাজে দিতাম, এখন তো তোমাদের কাছে মাইপে মাইপে দেখাই দিতেছি যাতে তোমাদেরও একটু বানাইতে সুবিধা হয়। আমি হলো যে অল্প অল্প করে দেখতেছি, দেখো আর একটু তেল লাগবো। আমি আর একটু অল্প একটু দিছি তেল, যাতে হাফ কাপ দিছি আর অল্প একটু মানে 1 টেবিল চামচের মতন এরকম দিছি। ওই দেখো যতটুকু নিলাম এটাই একটু বাড়তি। এখন সম্পূর্ণটা আস্তে আস্তে সম্পূর্ণটা মানে গুলাই ফেলবো। গুলাই এখন চুলাতে দিয়ে দিবো। গ্যাসের পাওয়ারটা খুব আস্তে চালিয়ে আমি এটাকে জাল করে নিব। এরকম একটা ব্রাউনি ব্রাউনি কালার হয়েছে, নামাই ফেলবো, নাহলে উনি পুড়ে যাবো। তারপর নামানোর পরে না অনেকক্ষণ মিলাইতে হয়, এটা নামার পর না একটু কালার আসে। তারপর এটা একটু ঠান্ডা, যাতে হাতের বোঝা যায় যে একটু হালকা হালকা গরম, তখন ওটা দিয়ে দিব। দিয়ে মিক্সড করে দিব। যে ডিমটা দিয়ে দিলাম, 4টা ডিম, আর ওটার মধ্যে চিনি দিছিলাম, দিয়ে ওটা এখন দেখো মিক্সড করে ফেললাম। এখন আমি ওভেনে দিয়ে দিব। 30 মিনিট দিয়েছিলাম আর 170 ডিগ্রি দিয়েছিলাম। দেখো আমি ভালো মতন এখন মাখায় নিছি, ঝাঁকানাকা করে। এখন আমি মোল্ডের মধ্যে ঢেলে নিব সম্পূর্ণটা। এই যে এখন আমি মোল্ডের মধ্যে ঢেলে নিলাম। এখন তো হয়ে যাবে আমার এটা। আর কখন খাবো এত টেস্টি টেস্টি খাবার। তোমরাও কিন্তু যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, তোমরাও বাসায় করো, বুঝছো, অনেক মজা লাগে খাইতে। একদিন করলে পরে বারে বারে খাইতে যাবা। যেরকম আমার বোনটা আমার ছেলেদের লোভ ধরাইছে খাওয়াইয়া, ওরকম তোমরাও করে খাও একদিন, ভালো লাগবো খাইতে। আর আমার এই সম্পূর্ণ রেসিপিটা ফলো করলেই এটা হয়ে যাবে। এই যে এখন আমি নামাই ফেললাম, হয়ে গেছে। নামায় এখন কাইটে নিব, আমি পিস পিস করে নিব। তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখো, আমি অনেক অনুপ্রেরণা পাই কমেন্টসের মাধ্যমে, তাহলে উৎসাহ পাই যে আমি আবার ভিডিও দিব বা কোনো কিছু। সবসময় আমাকে সাপোর্ট করো, তাহলে আমি অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব। তাই এখন ধন্যবাদ তোমাকে এত কষ্ট করে এত সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। হ্যাঁ, এই দেখো আমার হয়ে গেছে। এত মজা, কি আর বলি তোমাদের, অনেক টেস্টি ছিল জিনিসটা। তোমরা করে খেও। ফ্রিজে রেখে খেলে বেশি আরো স্বাদ পাওয়া যায়, বুঝছো। কিন্তু আমার এমন কি আর বলি, আমার ছেলেদের এত পছন্দ, তার ফ্রিজে রাখার আগে খেয়ে ফেলেছে।